ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না। প্রিয়তমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না। আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায়। মেয়েরা হাস্যরস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ওইসব ছেলেদের পছন্দ করে। নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে। ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল, সেই সব গল্প নাই বা বললেন আপনার প্রিয়তমাকে। মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গল্পে বিরক্ত হবেন না যেন, তাহলে সে আপনার উপরে চটে যাবে। নারীরাও আজকাল রাগী আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। সম্মান প্রদর্শন, নারীকে সম্মান করতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায়। আপনার সঙ্গীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। আপনি তার চোখেই চোখ রেখে কথা বলুন। কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। হিংসা করে মানুষের ক্ষতি করা যায়, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করা যায় না। কারণ অন্যের ক্ষতির পরিকল্পনা করতে নিজের উন্নতির পরিকল্পনা করার সময় থাকে না। শিশু যেমন পরম নির্ভরতায় মার কোলে আশ্রয় নেয়, ঠিক তেমনি নিজেকে সঁপে দিন সৃষ্টিকর্তার কাছে। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। বিপদ যতই কঠিন হোক, তিনিই আমাদের রক্ষাকর্তা, আমাদের একমাত্র প্রতিপালক। অন্যের নিরুৎসাহে তোমার উদ্যোগকে দমন করো না। মনে রেখো, মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়লেও পূর্ণিমা নির্ধারিত সময়েই হয়। মানুষ জীবনে অবধারিতভাবে কিছু ভুল করে। কেউ নিজের ভুল নিজেই শোধরাতে পারে, কেউ অন্যের সাহায্যে সমাধান করে। তবে ভুলের মাসুল তাকে গুনতেই হয়, হোক সেটা সাময়িক অথবা দীর্ঘমেয়াদী। আশা পূর্ণ হচ্ছে না বলে আক্ষেপ করবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আক্ষেপ সংক্ষেপ হতে সময় লাগবে না। কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল, এতে কখনো ভেঙে পড়বেন না, বরঞ্চ ভাববেন সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে। কারণ এই রকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন। তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না। সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালো করেছে, কারণ দুর্বল হয়ে গেছেন আপনি। কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেয়া আপনি দুর্বল নয়, বরং আরও সাহসী হয়ে উঠেছেন। জীবনে চলার পথে এইরকম দু একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতীব প্রয়োজন। এতে ভুল মানুষগুলোকে চেনা যায়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।